আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই আগে নিজের বিছানা না ঝেড়ে এসেছি কিন্তু ছেলের বিছানা ঝেড়তে, কেননা ছেলেটা ঘুম থেকে উঠে গেছে, ও স্কুলে যাবে। তো ওর আব্বু এখনো ওঠেনি, এই কারণে আমাদের বিছানাগুলো এখনো ওইভাবেই আছে। তো ওকে উঠিয়ে দিয়ে তারপর ওর বেডটা ভালো করে গুছিয়ে নিয়েছি, নিয়ে চলে আসলাম একদম রান্নাঘরে। রান্নাঘরে আগে রান্নার যে কাজকর্ম সেগুলো তো করতেই হবে। আর এই মশলাদানিটা একদম নোংরা হয়ে গেছিলো, তো এটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে অনেকটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে পুরো একদম নতুনের মতো হয়ে গেছে। আর যে বাসনপত্রগুলো ছিল রাত্রের হচ্ছে টুকটাক কিছু থেকে থাকে, দেখবেন অনেক কিছু মাজার পরেও সকালে যে তরি তরকারি যে বাটি থাকে সেগুলো যদি আলাদা করে ছোট বাটিতে ঢালা হয় সেগুলো আবার মাজতে হয়। তো সে কারণে এই যে টুকটাক যে বাটিগুলো আমার কাজে লেগেছিল, তো কিছু কিছু তো রাত্রেই মেজে রেখে দিয়েছিলাম। আর এই বাটিগুলায় অল্প অল্প করে জিনিস ছিল, সে কারণে মাজতে পারিনি। তো এখন ভালো করে মেজে নিচ্ছি। এদিকে আবার সকালে নাস্তা তৈরি করতে হবে, রুটি, আলু ভাজি, ডিম ভাজি। মেয়ে, ছেলে এবং ওদের আব্বুকে তিনজনকে আমি আজকে রুটি, পরাটা আর আলু ভাজি করে দিব। তো তিনজনেই ওই রুটি, পরাটা আর আলু ভাজিটাই নিয়ে যাবে। মেয়েকে তো আমি পরাটা আর আলু ভাজি প্রায় প্রায় দিই, তবে ভাবছি এত পরাটা সকালবেলা খেতে না দেওয়াটাই হয়তো ভালো। তো মাঝে মধ্যে একটু রুটি, হয়তো একটু নুডলস, আবার একটু পরাটা, এভাবে মিক্স করে তারপরে ওকে খাওয়াবো। আর সব থেকে সমস্যা হয় সকালের এই নাস্তাটা নিয়ে। স্কুল যদি খোলা থাকে বাচ্চাদের, তো সমস্যা হয়ে যায় আগের দিনের টিফিন কি তৈরি করব। আগের দিন থেকে আমাকে এইটা টেনশনটা করতে হয়। বাচ্চারাও জিজ্ঞেস করে যে আম্মু টিফিনে কি নিয়ে যাবা। তবে টিফিনটা যদি সত্যি খুব সুস্বাদু হয় তবে ওরা কিন্তু স্কুলে যেতে ভীষণ উৎসাহ পায়। মনে হয় যে না, স্কুলে গেলে মজার টিফিনটা খেতে পারবো। আগের দিন বাজার থেকে বেশ কিছু বাজার করে এনেছিল, তো ফলই মাছ এনেছিল। এটা যেমনটা শক্ত, আর আমার বডিতে তো একদমই ধারও নাই যে ভালোভাবে কাটবে। তো যতদূর সম্ভব করার চেষ্টা করছি, কি আর করার তো কিছুই নাই। ভাবছি একটা বটি তৈরি করা আছে নতুন, তো ওইটার একটু বটনে লাগবে। তো বটনেটা কেনা হয়নি, সে কারণে এভাবেই আমার কষ্ট করে কাজটা করতে হচ্ছে। তো এখানে এনেছি ঝিঙে, তারপরে কুশি মানে পুল্লা যেটা আমরা এখানে বলে থাকি, লাল শাক, আলু, আর শুকনো ঝাল, কাঁচা ঝাল, পেঁয়াজ এনেছে। এইটুকুই আজকের দিনের বাজার। আর এই জায়গা বাইরে তো প্রচুর পরিমাণে মানে মেঘলা মেঘলা ভাব, আর বাসায় একদমই কারেন্ট থাকছে না। মানে কারেন্ট যাবে কি, কারেন্ট আসছেই না। তো মাঝে মধ্যে মনে হচ্ছে 2-5 মিনিটের জন্য কারেন্ট দেখা দিতে আসছে। তাছাড়া আমাদের এখানে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। এত বাজে অবস্থা, সে তো বলার অবস্থাই নেই। আর সব দিক থেকে মিলিয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। তো যাই হোক, চুলায় রান্না করতে চলে আসলাম। কারেন্টের অবস্থা তো ভীষণ খারাপ, কারেন্টে রান্না করা যাবে না। আর আমার তো গ্যাসের চুলা নাই। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার একটা গ্যাসের চুলা নাই। তো সে কারণে আমি কাঠেই রান্না করি। আর হচ্ছে গ্যাসের চুলাটা তো যতদিন কিনতে না পারবো ওইভাবেই থাকবে।
তো যাই হোক, রান্না করে তো খেতেই হবে। চলে আসলাম চুলায়, সব কিছু কুটে গুছিয়ে নিয়ে চুলায় রান্না করতে আসলাম। আজকে রান্না করছি ঝিঙে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, আর করছে লাল শাক ভাজি। তো এই দুই ভাগের তরকারিটাই আজকে খাওয়া হবে। লাল শাকটা আগে যেমনটা লাল শাক দিলেই লাল শাক থেকে যেত, এখন কিন্তু আর তেমন হয় না। মনে হয় লাল শাকটা দিলেই কালার চেঞ্জ হয়ে সবুজ শাক হয়ে যায়। আর লাল শাকের যে লাল পানিটা সেটা তো ফেলে দেওয়া হয়, মাঝে মধ্যে ফেলে দেয়, আবার মাঝে মধ্যে রেখেও দেওয়া হয়, দিয়ে ওই পানিটা শুকিয়ে নিই। তো হচ্ছে এইভাবে করে আমি আগে ভাপে দিয়ে দিলাম, এর মধ্যে কয়েকটা ঝাল চিড়ে দেবো, লবণ দেবো, দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো। তো সব বিক্রি এখন নয়, এখন যদি নিয়ে ওই যে গেট আজকে লাগাই দিলে আমি নিশ্চিন্ত থাকবে না। গেটটা আজকে দিয়ে ওই যে একটু পরে আসছে লাগাতে। অনেক দিন থেকেই কিন্তু এই পরিকল্পনাটা করতে চাচ্ছিলাম, কিন্তু হচ্ছিলই না। পরিকল্পনা করতে চাচ্ছিলাম মানে করেছি, কিন্তু কোনো মতে কাজে সাফল্য পাচ্ছিলাম না। তো শেষমেশ আমি চলে আসলাম আমার আরও একটা স্বপ্ন পূরণে। কেবলমাত্র শুরু করছি মাত্র 10 পিস দিয়ে। দেখা যাক, উপর আল্লাহ সহায় থাকলে হয়তো ভবিষ্যতে আরও কিছু নিতে পারবো এবং আরও করতে পারবো। তো যাই হোক, 10 পিস আগে মানুষ করে দেখি, যদি আমার কষ্ট এবং সমস্ত সব কিছু মিলিয়ে আমার কেমন খরচ আসে এবং কেমন লাভ আসে, সেটাতে যদি বুঝতে পারি, তারপর হয়তো আমি একটু ফার্মও করতে পারি। আমাদের হচ্ছে রুমের ছাদের পর। তো আমার ভীষণ পরিমাণে মুরগি, হাঁস, এগুলো পুষতে খুব ভালো লাগে, মুরগি বিশেষ করে, তারপরে পাখি, এই জিনিসগুলো পুষতে আমার খুব ভালো লাগে। তো সেভাবেই হচ্ছে আমি কিনতে এসেছি। আন্টিকে বলছি যে আন্টি আমাকে এই কালারটা দিন, তো উনি আমাকে দিয়ে দিচ্ছে। আর আজকে তো গেটটা লাগাতে আসতে চাইছিল, সেই কারণেই মুরগিটা নেওয়া হয়েছিল, কিন্তু পরে আর হয়ে ওঠেনি। যে গেট লাগাবে তার খালু মারা গেছে, তো সে কারণে আমাদের গেটটা লাগানো হয়নি। এই কারণে মুরগিটা এনে এভাবেই রেখেছি, মশারিটার ভিতরে চারপাশে ইট দিয়ে দিয়েছি। আর ওই যে দরজার সামনে দেখালাম যে ইট উঁচু করে রাখা, যাতে সুসো না ঢুকতে পারে, তো সেই কারণে ইটটা ওইভাবে উঁচু করে রেখেছি। আর মশারির ভিতর রেখেছি, ওরা তো ছেড়ে দিলেও ঘরের ভিতর সারা জায়গায় দৌড়াদৌড়ি করবে। কিন্তু হচ্ছে এই যে আলাদা আলাদা জিনিস রাখা আছে রুমের ভিতরে, সেই জিনিসগুলা নিয়ে একটু ঝামেলা হবে, সে কারণে এইটুকু মশারি দিয়ে এতটুকু জায়গায় ওদের ভিতরে রাখলাম। আর যে খাঁচাটা দেখাইছিলাম, সেই খাঁচাটাতে রাত্রেবেলা রেখে ঘরের মধ্যে রেখে দেবো। এখানে কিন্তু রাত্রে রাখবো না, যখন একটু বড় হবে তখন আবার এখানে রাখবো, হয়তো অন্য কোথাও রাখবো। তো দেখুন, সারাটা দিন ওরা এরকম টুকটুক করে খাচ্ছে আর একটু একটু করে এসে পানি খেয়ে যাচ্ছে। মানে মনে হয় যে এখানে দাঁড়িয়েই দেখতে থাকি যে ওরা কি করছে। ছোট সব জিনিসই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে প্রত্যেকটা ছোট ছোট জিনিস। মুরগি, হাঁসের বাচ্চা, তারপর রাজহাঁসের বাচ্চা, তারপর ছাগলের বাচ্চা, যাই হোক, ছোট বলতেই যে কোনো জিনিস আমার কাছে খুবই কিউট লাগে। তো ওদের কাছে দাঁড়িয়ে থাকলে তো হবে না, আমার ঘরের কাজও করতে হবে। তো আগের দিন যে খালাদের বাসায় গিয়েছিলাম, তো সেখান থেকে আমার খালা পোলাও চাল দিয়েছে, 1 কেজি কি 2 কেজি মতো হবে, কি 1.5 কেজি হবে, যাই হোক আমি মাপিনি, তবে হচ্ছে আন্দাজ করতে পারছি। তো এখানে পোলাওয়ার চালটা একটা কৌটায় ঢেকে নিলাম, ঢেলে নিয়ে তারপর এটা আলাদা রেখে দিব, দিয়ে তারপর অন্যান্য কাজটা কমপ্লিট শুরু করব। আমি যখন মাসের বাজার করি তখন একবারে অনেকগুলো ভীম কিনে এনে রাখি,
যাতে আমার 2 থেকে 4 মাস মতো অনায়াসে চলে যায় আর ভীমের জন্য বলা না লাগে। তো সে কারণে ভীমটা কিনে এনে কন্টেনারে তো ভরে রেখেছিলাম অনেক আগেই। আর এখন প্রতি মাসে যখন যেমন খরচ হয় সেই অনুযায়ী এই সাবানটা বের করে নিই। আর এই যে পাত্রটাতে ভীম রেখেছি, এই পাত্রটা কিন্তু এক সাইডটা ফাটা। তো ওই ফাটাতে কি হয়, লিকুইড মতো হয়ে যায় যখন, তখন ওই ফাটা থেকে বারবার হচ্ছে এই ভীমটা বেরিয়ে আসে। তো সে কারণে নতুন আরেকটা টিফিন বাটি নিলাম, এটাতে মুটকি সহ আছে। আর ওইটাতে মুটকি হারিয়ে গেছিলো, আমার মেয়ে হারিয়ে ফেলেছে। তো ও খুব দুষ্টামি করে, যে কারণে মানে একটুতে একটু হলেই জিনিস হারিয়ে ফেলে। আর এটা হচ্ছে কস ব্রাইস, তো এটা আমি কিনে নিয়ে আসলাম। আমি যে দোকান থেকে কেনাকাটা করতে গেছিলাম ওই দোকানটার কিন্তু দাম অনেকটাই কম পেলাম। আর এই নেটের মাজনগুলো স্বাভাবিকভাবে 25 টাকা করে কেনা হয়। আর যে কস ব্রাইস, তো এর আগে কিনিনি, কিন্তু কত করে নেয় জানি না। কস ব্রাইসটা আমার কাছে আস্ত নিয়েছে 20 টাকা। আর হচ্ছে এদিকে তারের মাজনিটা নিয়েছে 15 টাকা। তো তারের মাজনি আমি আমার বাসার পাশ থেকে কিনি 25 টাকা করে। সেখানে 15 টাকায় পেয়ে আমি 2টা নিয়ে এসেছি। নিয়ে এসে তারপর ওগুলো কিন্তু নর্মাল না, থালাবাটি মাজতেও বেশ সুবিধা। এইদিকে একটুখানি একটা জায়গায় গেছিলাম, ওই যে বললাম যে অনেক কিছু কিনে নিয়ে এসেছি। তো এই জায়গায় হচ্ছে, এটা হচ্ছে রুটি রাখা ডালা। আর এটা হচ্ছে আমার মেয়ের কোনো রকম ক্লিপ, কাঁকড়া, আছে এগুলো জিনিস, যাতে ওখানে ও রাখতে পারে এবং খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারে, সে কারণে কিনে নেওয়া আসা। আর এই যে বড় ফুলদানিটা দেখছেন, এটা কিন্তু আমার খুব পছন্দের। আর এটা মানে এটা যে কিনবো কখনো আশাও করিনি। তবে আমার হাজবেন্ড এটা আমাকে গিফট করেছে। ও জানতো যে আগের দিন আমি দোকানে দেখে ওইটা পছন্দ হয়েছে, বলছিলাম যে এটা আমার খুব পছন্দের। তো উনি ওটা স্মরণে রাখছে এবং আমাকে সেখানে নিয়ে যেয়ে এই জিনিসটাই কিনে দিল। আমার কাছে জিজ্ঞাসা করছিল, ওই ফুলটা কি তুমি নিবা? তো আমি বললাম যে ফুলটা তো নিতে পারলে ভালো হতো, কিন্তু আমার কাছে তো এখন টাকা নাই। তো উনি বলল, আসো আমি আজকে তোমাকে কিনে দিচ্ছি বলে আচ্ছা আমাকে নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখান থেকে কিনে দিল। আসলে আমি যে কতটা খুশি বলে বোঝাতে পারবো না। কেননা আমার কাছে মনে হচ্ছে যে লাখ টাকার উপহার এটা। যত যেটাই নিক না কেন, আমার কাছে শখের জিনিসটা তাই সব থেকে বেশি মূল্যবান মনে হয়। আর এই যে এই ফুলগুলা নিয়ে এসেছিলাম এর আগের বার যখন মেলায় গিয়েছিলাম, তখন কেনা হয়েছিল হলুদ এবং সাদা, দুইটাই চেরি ফুল। আর এই চেরি ফুলগুলা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, অনেক সুন্দর লাগে এই চেরি ফুলগুলা। সবসময় ভাবতাম আমি আমার রুমকে একটু ছোট্টখাট্টোভাবে খুব সিম্পলের ভিতরে গোছাবো, যেটাতে আমি বসতেও স্বস্তি পাই। তো সেই জিনিসগুলা একটু একটু করে কিনছি এবং কেনার ইচ্ছা আরও আছে। তো আমি একটু একটু করে রেখে দেখছিলাম যে কোনটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে। তবে এখন এগুলো কিছু, আমাদের ঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে তখনই এগুলো সাজাবো, আর এখন উঠিয়ে রাখবো।